এই হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে। তো চলে এসো বাড়িতে। এই হচ্ছে বাড়ির কিছুটা কন্ডিশন, ঠিক আছে। এদিক থেকে ঢুকতে হবে, ঢুকে এবার চলো আমার ঘরে। যে আমার বাড়ির পেছনে হালকা একটু একটা ভুতুরে বাড়ি আছে, যেখানে মানুষ রাত্রেবেলা ঢুকতে পারবে না একটু ভয়ের চোটে। মনে তো সবারই ভয় থাকে। এই হচ্ছে সেই বাড়ি, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি তোমরা সবাই আমাকে কমেন্টস করে বলেছিলে যে আমার হাউস ট্যুর দিতে, আমি কোথায় থাকি, আমার এলাকা সব কিছু ঘুরে দেখাতে। তো ফাইনালি আজকে সেই ভিডিওটা চলে এসেছে, কিন্তু পুরো ফার্স্ট থেকে আমি তোমাদের দেখাতে চাই যে আমি যেখানে থাকি বামুনগাছি স্টেশন। তো সেই স্টেশন থেকে আমার বাড়ি তোমরা সবাই কিভাবে আসবে, তো আমি সেটাও বলেছিলাম দেখাবো। তো চলো একেবারে আমার বামুনগাছি প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, যে সেখান থেকে কিভাবে অটো ধরে আমার বাড়ি তোমরা আসবে। তো চলো বামুনগাছি স্টেশনে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে বামুনগাছি স্টেশন। তোমরা যেই প্ল্যাটফর্মেই নামো না কেন, সিধা নেমে এই সোজা এসে এই সোজা গিয়ে ডান দিকে যেতে হবে। ডান দিকে দেখবে, আমি এক্ষুনি ক্যামেরাটা ঘোরাবো এই দিকে, হ্যাঁ এই দিকে সিধা আমার বাড়ি। আর ঠিক এই সামনেটা, মানে এই সামনে থেকে নেমে এসে এই সামনে নিত্যানন্দ সরণি রোড, এই বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ। এই সামনেই অটো স্ট্যান্ড, মানে এইখানে অটো দাঁড়ানো নেই এখন, এই লোকগুলো দাঁড়িয়ে আছে অটো ধরার জন্যে। এখান থেকে অটো ধরে ঠিক এই জায়গায় নামবে। এই জায়গায় নামবে, এখানে একটা মানে ক্লাব আছে, স্পোর্টিং ক্লাব। এই যে এই সামনে নেমে এই সোজা যেই রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আমার বাড়ি। তো গাইস, তোমরা যখন অটো থেকে নেমে আসবে, আমাকে একটা কল করে নেবে মেসেঞ্জারে একটু, বা মেসেঞ্জারে মেসেজ করে নেবে, আমি তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো। তো ঠিক এই দিক থেকে তোমরা চলে আসবে, এসে এই হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে। তো চলে এসো বাড়িতে। এই হচ্ছে বাড়ির কিছুটা কন্ডিশন, ঠিক আছে। এদিক থেকে ঢুকতে হবে, ঢুকে এবার চলো আমার ঘরে। এটা হচ্ছে আমাদের ঘর, আর এটা হচ্ছে আমার জেঠিদের ঘর, ঠিক আছে। তো চলো এবার আমার ঘরেই যাওয়া যাক। এটা হচ্ছে ফার্স্ট ঘর, এখানে বসে বসে আমরা আমাদের ফ্যামিলি খাওয়া দাওয়া হয়। তো তারপর হচ্ছে এদিকে আমার মা বাবার ঘর, এই ঘরে আমার মা বাবা ঘুমায়। তো এটা আমার মা বাবার ঘর, এখানে আর কিছুই নেই। মেইন যা আছে আমার ওই একদম লাস্ট ঘরে। তো এটাই হচ্ছে সেই ঘর যেখানে আমি বসে বসে ভিডিও বানাই বা স্ক্রিপ্ট লিখি, সব আমার দিন রাত 24 ঘন্টা এই ঘরেই কাটে। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি বসে বসে সারা দিন রাত ভিডিও বানাই। এই হচ্ছে সেই গণেশ ঠাকুরের ফ্রেম, এই জায়গাতেই আমি ভিডিও বানাই। আর তোমরা যদি আমার অ্যাক্সেসরিজ দেখতে চাও, তো এই হচ্ছে এই একটা স্ট্যান্ড, যেটা এরকম টেনে বড় করা যায়। তো এই হচ্ছে এটা, মেনলি আমি এইখানটা রেখে, ফোনটা রেখে আটকে ভিডিও করি। আর এই হচ্ছে আমার রিং লাইট, যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এই যে এটা হচ্ছে আমার রিং লাইট, যেটা এই কোণায় থাকে। আর আমি এই চেয়ারে বসেই, এই যে এই চেয়ারটা, এই চেয়ারে বসে কিন্তু আমি এইভাবে জাস্ট এই স্ট্যান্ডটা বড় করে এইখানটা রেখে আমি ভিডিও করি। আর বাকি রইল হচ্ছে আমার এলাকা, সেটা আমি সব দেখাচ্ছি। এছাড়া আছে হচ্ছে এদিকে, চলে এসো। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা অ্যাকোরিয়াম আছে, তো অ্যাকোরিয়ামটা দেখে নাও ভালো করে। লাইটটা অফ করে দে। তো তোমাদের দেখাচ্ছি এখন, ভালো করেই দেখাই। এই হচ্ছে সেই অ্যাকোরিয়াম, যেখানে অনেক রকমের মাছ আছে। তো এই একটা হচ্ছে আমার ভালোবাসা। আর তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে যে ছাদে কোথায় বসে ভিডিও করি, তো চলো ছাদেও চলে আসো। এই হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা, চলে এসো। তো এই হচ্ছে সেই ছাদ, আশা করি দেখতেই পাচ্ছ, যেখানে আমি রোদ্রে পুড়েও দুপুরবেলা তোমাদের সাথে কথা বলি লাইভে এসে, বা এছাড়াও এমনি নর্মাল রোস্ট ভিডিও বানাই, ফানি ভিডিও বানাই। ঠিক এই জায়গায় বসে তোমরা দেখতে চেয়েছিলে যে দাদাভাই কোথায় বসে তুমি ভিডিও বানাও। আমি তোমাদেরকে বলেছিলাম জাস্ট একটুখানি 1 ফুট মতো জায়গায় বসে ভিডিও বানাই। এই যে একটুখানি জায়গা, কিছু কিছু সময় এই জায়গাতে বসেও ভিডিও বানাই। আর এই সেই জলের ড্রাম, যেটা আমার ভিডিওর সময় সাইডে নীল কালারের মতো আসে, তোমরা বলো যে ওটা কি, ওটা কি। তো এটা হচ্ছে জলের ড্রাম বেসিক্যালি। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বাড়ির পেছনে হালকা একটু একটা ভুতুরে বাড়ি আছে, যেখানে মানুষ রাত্রেবেলা ঢুকতে পারবে না একটু ভয়ের চোটে। মনে তো সবারই ভয় থাকে। এই হচ্ছে সেই বাড়ি, ঠিক আছে।
এর কেচ্ছা আমি তোমাদেরকে বলতে পারবো না, ফেসবুক সেসব অ্যালাউ করবে না, সেসব ওয়ার্ড যেসব আমাকে দিয়ে এক্সপ্লেন করতে হবে এই বাড়িটাকে। তো সেসব কথা বাদ দাও, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। আমার ছাদটা দেখে নাও, আশেপাশে পুরো গাছপালা ভর্তি আছে। ওদিকেও একটু দেখাতে বলবো। এই হচ্ছে আমার ছাদ, আর এই হচ্ছে সেই ঘর যার নিচে আমি থাকি, আর এর নিচে আমার মা বাবা থাকে, ঠিক আছে? আর তোমরা যখন আমার বাড়ি আসবে কেউ, ঠিক আছে, তার আগে প্লিজ আমি একটা রিকোয়েস্ট করব, আমাকে মেসেঞ্জারে কেউ জানিয়ে নেবেন, তাহলে আমি তাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করে নেব। এই সেই রাস্তা, এখান থেকেই তোমাদেরকে আমার বাড়ি আসতে হবে, হয়ে এই রাস্তা হয়েই, ঠিক আছে? তো আপাতত ছাদে খুবই গরম, তোমরা দেখে বুঝতেই পারছো, পাঠা পুড়ে যাচ্ছে। যাই হোক, এখন রাখছি। নিচে আমার দুটো বিড়াল আছে, তারা যদি বাড়িতে এখন থাকে, যদি খুঁজে পাই তাহলে তোমাদেরকে দেখাবো, খুবই সুন্দর ওরা। তো চলো তাদের কাছে যাওয়া যাক, রাখলাম এখন। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম যে আমার দুটো বিড়াল আছে, তো আমার সব থেকে ফেভারিট বিড়াল এটা। তো কারণ এটা আমাকে আছড়ায় না, মানে কামড় ঠামড় কিচ্ছু দেয় না। কিন্তু আর একটা লাল বিড়াল আছে, যেটা তোমাদেরকে দূর থেকে দেখাবো, কিন্তু এটা আগে ফার্স্ট, কারণ এ খুবই আমার পছন্দের বিড়াল। কিচ্ছু বলে না, এ বাইরের লোকও ধরলে কিচ্ছু বলবে না। কেমন লাগছে একে একটু জানিয়ে যেও, ঠিক আছে? কিন্তু একটু দুষ্টু আছে, মানে খাওয়া দাওয়ার দিক থেকে মাংস মাছ মাংস ছাড়া কিচ্ছু খায় না, দুধ মাছ আর মাংস ছাড়া কিচ্ছু খায় না, দেখতেই পাচ্ছ। ও থাকবে না, এখন থাকবে না, দিনের বেলা তো একটু বাইরে গিয়ে এই দেখো, এই যে শোবে শোবে, ওর এখন ঘুম ছাড়া কিচ্ছু নেই। তো কেমন লেগেছে জানিয়ে যাও, তো একটু কাছ থেকে দেখাতে বলবো। এই যে এই বিড়ালটাই হচ্ছে আমার। তো যাই হোক, কেমন লেগেছে জানিও। আর একটা বিড়াল আছে, যেটা বলছিলাম যে একটু দুষ্টু আছে, মানে ও একটু দুষ্টু বেশি, কারণ ও আঁচড় ফাঁচড় দেয়, আমার বাবাকেও দিয়েছে। তো যাই হোক, সেটা আমি দেখাবো, কিন্তু একটু দূর থেকে, ঠিক আছে? তো যাই হোক, এখন এটাকে দেখো, আমি লালটাকে দেখাচ্ছি। তো যাই হোক, যেটা বলেছিলাম যে আমার একটা লাল বিড়াল আছে, সাদা বিড়াল ছাড়া। এই হচ্ছে সেই লাল বিড়াল, একটু অ্যাগ্রেসিভ আছে, কারণ একটু আঁচড় ঠাচড় মারতে যায়। তো তোমাদেরকে এর অ্যাগ্রেশন দেখাবো, এই একটা দড়ি, এর অ্যাগ্রেশন একটু দেখবে, ঠিক আছে? ওই দেখো, ওই দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে এই যে এর অ্যাগ্রেশন দেখো। একে আমি কেন ধরতে চাই না, এই কারণে, এই আঁচড় মারতে চাই। ওই যে এর এর অ্যাগ্রেশন, এই যে এ খুব আঁচড় মারে, তাই আমি একে ধরতে পারবো না। তো যাই হোক, এই ছিল কিছুটা আমার বিড়াল, আমার মাছ, আমার হাউস ট্যুর, আমার বাইরের ইয়েটাও দেখালাম। তো যাই হোক, এরপর যদি কিছু থেকে থাকে তো আমি সেটা অবশ্যই নেক্সট ব্লগে আমি দেখাবো, আমার 100K ব্লগে, ঠিক আছে? আর এই আমার ছিল কিছুটা হাউস ট্যুর। যাই হোক, আমি যেখানে বসে বসে সারাদিন ভিডিও বানাই, সেখানে গিয়ে তোমাদের সাথে ফাইনালি কথা হচ্ছে। তো যাই হোক গাইজ, একটা জিনিস বাদ পড়ে গেছিলো তখন আমার ভিডিওর অ্যাক্সেসরিজ থেকে, যেটা হচ্ছে এই মাইকটা, যেটা ছাড়া আমার ভিডিও একদমই অচল, একদমই সাউন্ড কোয়ালিটি একদমই খারাপ আসতো। যেটা 500 টাকা দাম নিয়েছিল। তোমাদের যদি কারোর কিনতে ইচ্ছা হয়, বোয়া M1-এর মাইক 500 টাকা দাম নেবে, 600 টাকা দাম বলতে পারে, তো দাম দর করে 500 টাকায় নিয়ে চলে আসবে। আমি 500 টাকাতেই কিনেছিলাম। আর যেই ফোনটা দিয়ে শ্যুট হচ্ছে সেটা আমি তোমাদের এক্ষুনি দেখাতে চাই, কারণ সেটাও আমি তোমাদের জন্যই কিনেছি। তো যাই হোক গাইজ, এই হচ্ছে সেই ফোন Oppo Reno 11 সিরিজ, যেটা রিসেন্টলি হয়েছে 1 মাস। আমি এই ফোনটা তোমাদের জন্যই কিনতে পেরেছি, আর এই ফোনটা দিয়েই আমি এখন ভিডিও বানাচ্ছি। আর এর আগে তোমরা অনেকেই জানো যে Vivo Y73 দিয়ে আমি ভিডিও বানাতাম। আর এই মাইকটা কিন্তু আমার না, তোমরা ভেবো না আমার ওই বোয়া M1-এর মাইক। এইটা কিন্তু কখনোই আমার না, এটা আমার বন্ধুর, মানে যে ভিডিওটা শ্যুট করছিল এতক্ষণ, বন্ধুকে থ্যাংক ইউ জানাতে চাই, যে অনেক অনেক ধন্যবাদ। একজন ক্রিয়েটার ভাই একজন ক্রিয়েটারকে সাপোর্ট করবে, আর আমাকে যা যেরকম যত্ন করলো, স্প্রাইট ট্রাইট খাওয়ালো, আর কিছু বলার নেই আমার। তো যাই হোক, এক ডাকেই চলে এসছে। আর আমার এই বন্ধুর কিন্তু ফেসবুক পেজ আছে আর ইউটিউব চ্যানেল আছে, দুটোরই সেম নাম। তুই একটু বলে দে। অ্যান্ড্রুদ ব্লগস। স্পেলিংটা তুই দিয়ে দিস। স্পেলিং আমি এখানে লিখে দেবো স্ক্রিনে। তো তোমরা ইউটিউব আর ফেসবুক দুটোতেই সার্চ অপশানে গিয়ে সার্চ করে ফেসবুক পেজটাকে ফলো করে দিও ভাইয়ের, আর ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেক সাপোর্ট করে ভাই। আর এই হচ্ছে সেই ফোন। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, কারণ তোমাদের জন্য কিনতে পেরেছি পুরোটা। তো থ্যাঙ্কস এ লট। যাই হোক, একেবারে আমার চেয়ারে বসেই তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমার হাউস ট্যুর, আমার ভিডিওর অ্যাক্সেসরিজ, আমার বিড়াল, আমার মাছ, আমার ছাদ, মানে টোটাল অল অ্যাবাউট আমার এলাকা কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্টস করে জানিও। অত সুন্দরও না আমি জানি, কিন্তু যতটা আমাকে ভগবান দিয়েছে ততটা নিয়ে আমি খুশি থাকতে চাই,
ঠিক আছে। তো ভগবান করে এর থেকেও যেন বেশি হয় আমার, আর তোমরা এইভাবে পাশে থাকলে তো অবশ্যই হবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই 50K ফলোয়ার্স করতে আমার মানে গায়ের রক্ত জল করে ফলোয়ার্স করা, এছাড়া আমি আর কিছুই বলতে পারবো না। যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট রোস্ট ভিডিওতে। কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্টস করে জানিয়ে শেয়ার করে যেও, ঠিক আছে? টাটা, বাই বাই।